একই স্থানে একই দিনে বিজেপি এবং সিপিএম এর পথসভার আয়োজন। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর বাজারে হয় এই সভা, যেখানে একদিকে বিজেপির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে যোগদান করানো হয়েছে আজ, অর্থাৎ যোগদান সভা। উপস্থিত ছিলেন বিধায়িকা। অন্যদিকে সিপিএম এরও ঠিক একই জায়গায় একটি সভার আয়োজন করা হয়েছে, যা মূলত দেখা গেছে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি, মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তারা এই মধুপুর বাজারে পথসভাটির আয়োজন করেছে। বিজেপির পক্ষ থেকেও এই সভাটি একেবারে মধুপুর বাজারে, ঠিক তেমনি দেখা গেল যে বামেদের পক্ষ থেকেও এই সভাটি মধুপুর বাজারেই করা হয়েছে। তবে সেই জায়গায় প্রশ্ন হলো যে একই জায়গায় দুটি সভা, যাকে কেন্দ্র করে টানটান উত্তেজনাও ছিল, কারণ একটি শাসক দল এবং একটি বিরোধী দল। একই জায়গায় দুটি সভা হওয়া মানে সেখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আর সেই জায়গায় সব থেকে বড় যে বিষয়টা সামনে উঠে আসছে তা হচ্ছে পুলিশের অনুমতি। কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তার অনুমতিটা কিন্তু আগে নিতে হয় থানা থেকে। তাই থানা থেকে অবশ্যই বামেদের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে, ঠিক তেমনি বিজেপির পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তবে পুলিশ সেই জায়গায় কিভাবে অনুমতি দিল? এক জায়গায় একই সময় দুটি অনুষ্ঠান, তাও আবার শাসক বিরোধী। সে জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশ এইভাবে অনুমতিটা দিল কেন? যদি টানটান উত্তেজনার মধ্যে কোনো ঘটনা ঘটে যেত, যদি কোনো কারণে শাসক বিরোধীদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হতো, বা সেখানে যদি কোনো গন্ডগোল পেতে যেত, তবে এর দায়ভার কি নিত পুলিশ? প্রশ্ন কিন্তু উঠছে। যাই হোক, তবে জানা গেছে যে টানটান উত্তেজনার মধ্যে দুটি অনুষ্ঠান হলেও তা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে এই যোগদান সভা থেকে প্রথমে দেখাবো বিজেপির পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার, তিনি কি বলছেন শোনাবো একবার। নাগরিকরা আছেন, তাদের নিয়ে যারা খেলাধুলা করছেন, আপনাদের লজ্জা থাকা দরকার। আমি আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রীজিকে বলতে চাই, আপনি একটু ঘুরে দেখুন কমলাসাগর বিধানসভায় আপনারা দীর্ঘ 35 বছর কি কাজ করেছেন, কি উন্নয়ন করেছেন। কমলাসাগরবাসী দীর্ঘদিন পর 2023 সালে আমাকে বিধায়িকা হিসাবে এই এলাকায় জয়যুক্ত করেছেন ভারতীয় জনতা পার্টির বিধায়িকা হিসাবে। আজকে আপনাকে বলতে চাই যে আমাদের কমলাসাগর বিধানসভা এই 2-3 বছরে কি কি উন্নয়ন হয়েছে বলার সময় নেই, কিন্তু তবু আপনারা শুনলেন অন্তরা সরকারের বক্তব্য, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী এবং বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং কাজ নিয়ে আলোচনা করেন। অন্যদিকে একই জায়গায় একই অনুষ্ঠান হওয়া, বামেদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি কি বলছেন শোনাবো। আপনারা যারা খবর রাখেন দেখেছেন, দ্বাদশ মান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে ছাত্রছাত্রী, তাদের মধ্যে যারা এমবিবিএস অর্থাৎ ডাক্তারি বিষয় নিয়ে পড়তে চায়, তার জন্য বাছাইয়ের জন্য যে পরীক্ষা, এই পরীক্ষায় প্রায় 22 লক্ষের মতো ছাত্রছাত্রী গোটা ভারতবর্ষে অংশগ্রহণ করেছে। দেখা গেল পরীক্ষার পর প্রকাশিত হল, পরীক্ষার আগে যে প্রশ্নপত্রের ভিত্তিতে এই পরীক্ষাটা আয়োজিত হয়েছিল সেই। আপনারা শুনলেন অর্থাৎ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ আইন শৃঙ্খলা অবনতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি, একাধিক দাবি নিয়ে কিন্তু আজ সরব হয়েছেন বামেরা। তবে পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে যে পুলিশ কিভাবে অনুমতি দিল, বা পুলিশ কিভাবে, তবে কি কর্মীদের মধ্যে কোনো ধরনের, অর্থাৎ পুলিশ কর্মীদের মধ্যে কি কোনো ধরনের কমিউনিকেশন নেই, যার জন্য কি এই ঘটনাটা ঘটলো? এই ধরনের একই জায়গায় একই সময়ে
দুই দলের এই সভা তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন। যাই হোক, তবে দুই দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো অনুষ্ঠানটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।